সূরা 3 এর ভিতরে আল্লাহ পাক 4টি কসম খেয়েছেন। একটু বলেন কয়টা? 4টি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন তিন। এক নম্বর আমি 3 ফলের কসম খেয়ে বলি। আগে 3 বুঝতে অনেক কষ্ট হইতো, ইদানিং বাংলাদেশও 3 ফল আসা শুরু হয়ে গেছে। দেখছেন না 3 ফল? ডুমুরির মতো সাদা সাদা রসুনের মতো 3 ফল, বহুত বড় শক্তিশালী ফল। ফলটা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন। পছন্দ করেন মানে পছন্দ করে আল্লাহ খায় তা না, পছন্দ করে, মহব্বত করে, শক্তিশালী ফল। এই 3 এর কসমকে আল্লাহ বলেন 2। আরেকটা ফল আমার কাছে বড় দামি, ফলটার নাম জাইতুন। আমি জাইতুনের কসম খেয়ে বলি 3 নম্বর বলে যে পাহাড়ের উপরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। মুসা নবীকে ডাইকা আল্লাহ পাক যেই পাহাড়ে নিয়ে নবুয়তি দিয়েছেন, এই পাহাড়ের কসমকে আল্লাহ বলেন 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। এই মক্কার নিরাপদ শহরের কসমকে আমি বলি। তাহলে কয়টা কসম? 4টি কসম আল্লাহ খাইলেন। আমার আল্লাহর কসম কার কোনো প্রয়োজন নাই। বান্দা তুমি আমার আল্লাহর কথা খাইলেও ভালো, না খাইলেও ভালো, তবে তুমি খাইলে তোমার লাভ, না খাইলে তোমার লাভ। তবুও আল্লাহ পাক কসমকে তোমাকে ওয়াজ করে। মনে রাখবি বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত সৃষ্টি আমি করেছি, সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর সুদর্শন করে একটা প্রাণী বানাইছি। এই প্রাণীটার নাম হলো মানুষ। এই কথাটা বলার পরে আল্লাহ 4টি কসম খাইলেন। আবার কথাটা শুরুতে লামের তাকিদ লাগাইছে। লামের দ্বারাও তাকিদ হয়, কদের দ্বারাও তাকিদ বাড়ে। লাকাদ খালাকনা, আবার তোমরা ফেলিয়া, এর দ্বারাও তাকিদ হয়। আল্লাহ পাক বলেন আমি 3 ফলের কসম কে বলি, জাইতুনের কসম কে বলি, আর জামালে ওই কি বলা হয় তুরে সাইনার কসম কে বলি, মক্কা শহরের কসম কে বলি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অবশ্যই গোটা সৃষ্টির ভিতরে আমি সবচাইতে সুদর্শন করে বানাইছি মানব জাতিকে। এর চেয়ে সুন্দর আর কেউ নাই। পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব আমি একত্রিত করে দিয়েছি মানুষের ভিতরে। দুনিয়া যদি কারো চেহারার প্রশংসা করে মানুষে, কোনো না কোনো এক একটা সৌন্দর্যের সাথে তুলনা করে। আমার দিক যেমন কাহারা যদি চেহারাটা বড় সুন্দর হয়, তাকে বলে চাঁদের মতো চেহারা। কতক্ষণ? চাঁদের মতো উজ্জ্বল চেহারা। আল্লাহকে চাঁদের উজ্জ্বলতা পছন্দ হয়েছে, দিয়ে দিলাম তোমার মধ্যে। কেন নাকটা যদি সুন্দর হয়, তাহলে একেবারে টিয়ের ঠোঁটের মতো নাক। আল্লাহকে টিয়ে পাখির আর কোনো জায়গা পছন্দ হয় নাই, নাকটা তোমার পছন্দ হয়েছে, তার ঠোঁটটা পছন্দ হয়েছে, দিলাম তোমার নাকের মধ্যে। এর চোখ দুটি যদি সুন্দর হয়, আমাকে চোখ দুটি একেবারে হরিণীর চোখের মতো ভাষা। আল্লাহকে হরিণীর কোনো জায়গা ভালো লাগে না, চোখ দুটি পছন্দ হয়, তাও তোমার দিয়ে দিলাম। কোন মহিলার চুল যদি সুন্দর গোছা ধরা, আল্লাহু আকবার, একবারে ঘোড়ার লেজের মতো চুল। আল্লাহকে ঘোড়ার কোনো জায়গা পছন্দ হয় না, তার লেজটা ভালো লাগছে, তাও তোমার গোসুনির মধ্যে দিয়ে দিলাম। আর কোন জায়গা কি ভালো আছে? এর বাহু যদি মোটা হয়, তাই একেবারে বাঘের বাহুর মতো বাহু। আল্লাহকে বাঘের কোনো জায়গা পছন্দ হয় না, বাহুটা পছন্দ হয়েছে, দিয়ে দিলাম তোমারে। এর পা যদি মোটা হয়, আল্লাহু আকবার, একেবারে হাতির পার মতো পা। আল্লাহকে হাতির কোনো জায়গা ভালো লাগে না, শুধু তার পা ভালো লাগছে, দিয়ে দিলাম তোরে। এবার কার কি লাগে? এর দাড়ি যদি বড় সুন্দর হয়, ময়ূরীর পেখমের মতো দাড়ি। ময়ূরীর কোনো জায়গা ভালো লাগে না, তার পেখমটা ভালো লাগে, দিয়ে দিলাম তোর দাড়ির মধ্যে। দাঁতগুলো যদি চকচকে সাদা সাজানো হয়, বা একেবারে কদুর ফুলের মতো সাদা দাঁত। আল্লাহকে কদুর কোনো জায়গা ভালো লাগে না, তার ফুলের সাদা ভালো লাগে, তাও করে দিলাম। দাঁতগুলো যদি সাজানো হয়, আল্লাহু আকবার, একেবারে দাঁড়িয়ে দানার মতো, আনারের দানার মতো সাজানো। আল্লাহকে আনারের দানার স্বাদ ভালো লাগে, দিয়ে দিলাম তোর দাঁতের ভিতরে। আর কোন জায়গা কোন ভালো আছে, সব দিয়ে তোরে বানাবো। গোটা দুনিয়ার যত সৌন্দর্য আছে সব তোর মধ্যে দেবো।